মা বোনদের জন্য জান্নাতে যেতে মাত্র 4টা কাজ। মা বোনরা যদি 4টা কাজ নিয়মিত করতে পারেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন নারী যদি 4টা কাজ করতে পারে, কিয়ামতের দিন তাকে বলা হবে উদখুলি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। হে আমার বান্দি, হে মুসলিম নারী, তোমাকে অনুমতি দিয়ে দেওয়া হলো জান্নাতের 8টা গেট, জান্নাতের 8টা ফটক তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। যেই গেট দিয়ে, যেই দরজা দিয়ে তোমার জান্নাতে প্রবেশ করার ইচ্ছা, তুমি ইচ্ছা মতো সেই গেট দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মাত্র কয়টা কাজ? হাদিস সহিহ মুসনাদে আহমদ ইবনে হাম্বল, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদ হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। এইভাবে আরো অনেক মুহাদ্দিস উল্লেখ করেছেন। ইবনে হিব্বান তার কিতাব সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মারআতা, কোন মুসলিম নারী যখন সে ইদা সাল্লাত খামসাহা, তার দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আজান হওয়ার পরেই আউয়াল ওয়াক্তে সুন্দরভাবে ওযু করে, পাক পবিত্র হয়ে সুন্দরভাবে ওযু করে যেই নারী দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে ফেলবে। 1 নম্বর, দৈনিক কয় ওয়াক্ত নামাজ? কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করে। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজান মাস এলে, মাত্র 1টি মাস রমজান মাস এলে তার যতটুকু পবিত্র অবস্থার দিন থাকে, রমজান মাসে যেই নারী রোজা রাখবে, সিয়াম পালন করবে। কয়টা কাজ হলো? 2টা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله. يا أيها الذين آمنوا بالله
ورسوله ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وعن عبد الرحمن بن عوف رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي من أي أبواب الجنة شئت. رواه أحمد وابن حبان في صحيحه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله. মারকাজুল কোরআন মাদ্রাসা বাড্ডা ঢাকা এর উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক ওয়াজ মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, এই আয়োজন দীর্ঘ 1 বছর পর হয়েছে। অনেক কষ্ট, পরিশ্রম, ব্যয়ের পরে এত সুন্দর একটা আয়োজন আমরা পেয়েছি। এজন্য আমি আমার এলাকাবাসী মুসল্লি ভাইদের কাছে অনুরোধ করব, এত সুন্দর একটা আয়োজন পেয়ে আমরা যদি সময় থাকা সত্ত্বেও যদি এর মূল্যায়ন না করি, তাহলে এটা আমাদের জন্য খুব সুন্দর হবে না। বরং যাদের সময় আছে আমি অনুরোধ করব, আমরা সকলেই মঞ্চে, আমরা সকলেই প্যান্ডেলে এসে বসার এবং শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, উপস্থিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা সকলে মুমিন হয়ে যাও, তোমরা ঈমান আনো। সূরা নিসার 134 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা সকলে মুমিন হয়ে যাও। মুমিনকে বলছেন আল্লাহ তাআলা, তোমরা ঈমানদার হয়ে যাও। আমরা যদি একজন কৃষককে বলি, হে কৃষক তুমি কৃষক হয়ে যাও, হে ব্যবসায়ী তুমি ব্যবসায়ী হয়ে যাও, এই কথাটা বাহ্যিকভাবে বোঝা যাবে এটা আবার কেমন কথা। যে কৃষক তাকে আবার সে আবার কিসের কৃষক হবে, যে ব্যবসায়ী সে আবার কিসের ব্যবসায়ী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ঈমান আনো। আমরা তো ঈমানদার, আল্লাহই বলছেন। এরপরে আবার ঈমানদার হওয়ার কথা কি? এর অর্থ কি? এর অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা তো এখনো নতুন ঈমানদার, কাঁচা ঈমানদার। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করো। তোমরা এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। তোমাদের জীবনের যে অবস্থা, এই অবস্থা দিয়ে ঈমানদার দাবি করা, নিজেকে মুমিন প্রমাণ করা, এটা খুবই কঠিন। এজন্য আল্লাহ বলছেন, তোমরা তো ঈমানদার, আমিও বলছি ঈমানদার, তবে কথা হলো এই ঈমানে কাজ হবে না, তোমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব জাতিকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ঈমানদাররা যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য, কামেল পাক্কা ঈমানদার, পাক্কা বিশ্বাসী, জান্নাতি মুমিন হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এজন্যই আল্লাহ বলছেন শুধু মৌখিক ঈমানদার নয়, মুখের দাবি দিয়ে ঈমানদার হওয়া যায় না। পরিপূর্ণভাবে তোমরা মুমিন হয়ে যাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। কারণ ফামান ইয়াকফুর বিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করবে, মনে মুখে কর্মে বিশ্বাসে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর সৃষ্টি ফেরেশতাদেরকে যদি অবিশ্বাস করে, ওয়া রুসুলিহি, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, বিশ্ববাসীর হেদায়েতের জন্য, সকল নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল, এই কথাকে বিশ্বাস করতে হবে। তো কেউ যদি আল্লাহর রাসূলদেরকে অবিশ্বাস করে, কোনো একজন নবী কোনো একজন রাসূলকেও যদি অবিশ্বাস করে, ফামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহর পাঠানো চারখানা কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এভাবে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের কাছে আরো যত আসমানি কিতাব পাঠিয়েছেন, এই কিতাবগুলোকে যারা অস্বীকার করবে, আল্লাহর নবীগণকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, আমাদের এই জীবনই শেষ জীবন নয়, আমাদের সামনে রয়ে গেছে আমাদের আখিরাত, পরকালের জীবন, এই বিষয়গুলো যদি কেউ অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, নিশ্চিত সে চরম গুমরাহিতে পড়ে যাবে, সে চরম ভাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে সূরা নিসার 134 নম্বর আয়াতে যেটা বলেছেন, যে মেসেজ এবং যে পেগাম আমাদেরকে দিয়েছেন, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে মুমিন হয়ে যাও, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহর রাসূলগণের উপরে, আসমানি কিতাবের উপরে, এভাবে আল্লাহর ফেরেশতাদের উপরে, আখিরাতের উপরে, মৃত্যুর পর আমাদের সামনে যে মহা জগৎ রয়ে গেছে, সেই জগৎটাকে, কবরকে, হাসরকে, ফুলসিরাত, হিসাব নিকাশ, আল্লাহর সামনে কিয়ামতের মাঠে আমাদের যে দাঁড়ানো লাগবে, এই কথাগুলোকে পরিপূর্ণভাবে মনে রেখে তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাও। এখন আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমরা বলি আমাদের সমাজে মুসলমান কত ভাগ মুসলমান? বাংলাদেশে শতকরা 90 ভাগেরও বেশি মুসলমানের সংখ্যা। এত মুসলমান আমাদের সমাজে থাকার পরও আসলে বাস্তবে আমরা কতজন পরিপূর্ণ মুমিন, এই বিষয়টা আমাদের মুমিন ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে চিন্তা করতে হবে। আমাদের মা বোনদেরকেও চিন্তা করতে হবে যে আমরা আসলে কি মুখের মুমিন, নাকি কোরআন এবং সুন্নায় একজন মুমিনের যে ডেফিনেশন এসেছে, যেই সংজ্ঞা এবং পরিচয় এসেছে, সেই সংজ্ঞা এবং পরিচয় অনুযায়ী আসলে কি আমরা মুমিন এবং মুসলিম হতে পেরেছি কিনা। একজন মুসলমানের ঈমানের পরেই তার প্রথম পরিচয় হবে তার ঈমান, তার দেহ, তার চেহারার মধ্যে ফুটে উঠবে কিভাবে? সর্বপ্রথম একজন মুসলিমের ঈমান প্রকাশ পাবে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য স্পষ্ট হবে। আজকে আমি মুখে দাবি করলাম আমি মুসলিম, আমি মুসলমান, আমি মুমিন, অথচ ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা চলে যাচ্ছে, আল্লাহর ঘরে একটু ঢোকার জন্য, আল্লাহর ঘরে একটু যাওয়ার জন্য আমার মনটা তৈরি হয় না। আমার মসজিদের পাশে বাসা হওয়ার পরও আমি মসজিদে যেতে পারি না। এর চেয়ে দুর্ভাগ্যের কথা, এর চেয়ে পোড়া কপালের কথা আর কি হতে পারে? বড়ই আফসোসের কথা।
বড়ই আফসোসের কথা যে আমরা মাত্র শুক্রবারের ভূমিকম্পে আমরা সকলেই, নারী পুরুষ ছোট বড় সকলেই আমরা এইভাবে আতঙ্কিত হয়ে গেলাম যে হায়, মনে হয় আমাদের জীবনের অবস্থা শেষ। আবহাওয়াবিদরা একটা কথা প্রকাশ করেছে যে শুক্রবারের সকাল 10:30 কি ভূমিকম্প হয়েছে, এর চেয়েও বড় ভূমিকম্প ঢাকা শহর সহ বাংলাদেশে অপেক্ষা করছে। এই কথা শুনে আমরা সকলেই আতঙ্কিত হয়ে গেলাম, অথচ এটা তো আবহাওয়াবিদদের একটা সতর্কবার্তা, পূর্বাভাস, হতেও পারে নাও হতে পারে। কিন্তু আমার বন্ধুগণ, একটু বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে যত সতর্কবার্তা দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে আমাদের যে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের জবাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দের পরিণতি ভোগ করতে হবে। এই কথাটা কোরআন এবং হাদিসে আছে না নাই? কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু আবহাওয়াবিদদের কথাটা আমাদের অন্তরকে জ্বালিয়ে দিয়েছে, আমাদের কান্না বন্ধ হচ্ছে না, আমরা পেরেশান হয়ে আছি। কিন্তু আল্লাহর কোরআনে যে আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের কথা বলা হয়েছে, জাহান্নামের ব্যাপারে সতর্ক করা হয়েছে, জাহান্নামের যে ভীতি প্রদর্শন করা হয়েছে, সেই কথাকে আমরা ভুলে গেছি। সেই কথাটা আমাদের মনে আমরা স্মরণ করতে পারছি না। কি আশ্চর্যের বিষয়! প্রিয় ভাইয়েরা, ভূমিকম্প হলো কেন হলো? আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। সতর্ক বার্তা হিসাবে এই ভূমিকম্পগুলো আমাদের কাছে আসে, কিন্তু আমরা সতর্ক হলাম কোথায়? আগে মসজিদের মুসল্লি সংখ্যা যতটুকু ছিল, এখনো ততটুকু। আগে আমার যে মা বোনেরা নামাজ পড়তেন, যারা পড়তেন না তারা এখনো পড়ছেন না, তাহলে আমরা সতর্ক হলাম কোথায়? ইন্না লিল্লাহ। এটা তো আমাদের জন্য অনেক বড় দুঃখের বিষয় যে আমরা চোখের সামনে আযাবকে দেখতে পাচ্ছি, এরপরও আমরা সতর্ক হচ্ছি না। মসজিদের মুসল্লি সংখ্যা আগে যা, এখনো তা। ফজরের নামাজে আগে যেই কজন ভাইয়েরা মসজিদে যেতেন, এখনো তারাই। নতুন করে মুসল্লির সংখ্যা তেমন একটা চোখে পড়ার মতো, হাতে গোনার মতো উল্লেখযোগ্য মুসল্লি সংখ্যা বাড়লো না। এটা কি আমরা আমাদের এই ভূমিকম্প থেকে, এই আযাব থেকে, এই সতর্ক বার্তা থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করলাম? ইন্না লিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি যে না, এভাবে চললে হবে না। আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে, আমাদের জীবনকে পরিবর্তন করার ইচ্ছা করতে হবে। মুখে বললাম আমি মুমিন, মুমিনের পরিচয় তো পাবে তার 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, অথচ 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আমার চলে যাচ্ছে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত নামাজের সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের নামাজগুলোকে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার প্রতি আমরা সংকল্পবদ্ধ হতে পারি না। শয়তান আমাদেরকে এখানেও আটকে রাখে। প্রিয় ভাইরা, অথচ সহিহ মুসলিম শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা বাইনাল মুসলিমি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। একজন মুমিন আর একজন মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য কি? একজন মুমিন আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাহ, সালাতকে ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া, সালাত বর্জন করে দেওয়া। সুনান তিরমিজি শরীফের আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। মুসলিম এবং অমুসলিম আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে, অমুসলিমদের মাঝে একটা পার্থক্য হলো সালাত। কোনো অমুসলিম সালাত আদায় করে না, কোনো হিন্দু, বৌদ্ধ, কাফের, মুশরিক, এভাবে নাস্তিক, মুরতাদ সালাত আদায় করে না, আর প্রত্যেক মুসলিম সালাত আদায় করে। আমাদের মাঝে পার্থক্য হলো এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ। অতএব ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজ বর্জন করে দিল, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ।
আমি মুসলিম, দাবি করছি মুসলিম, কিন্তু আমার নামাজ নাই, আমি কেমন মুসলিম হলাম? অতএব আমার পুরো এলাকাবাসী মুসল্লি ভাইদেরকে আমি এই মেসেজটা আজকে এখান থেকে দিতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের আখলাক অনেক ভালো, আপনাদের হাসি অনেক সুন্দর, কিন্তু আপনি যদি সালাত আদায় না করেন, আপনি যদি মসজিদে না যান, তাহলে মুসলমানের খাতা থেকে আপনার নামটা কেটে যাবে, আপনার নামটা বাদ পড়ে যাবে। এজন্য প্রত্যেক মুসলিমকে 5 ওয়াক্ত নামাজ, ছোট হোক বড় হোক, মুরব্বী হোক যুবক হোক, নারী হোক পুরুষ হোক, প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত আদায় করতে অবশ্যই করতে হবে। রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমাদের এখানে উপস্থিত শ্রোতা মণ্ডলী যারা আছেন, আজকের এই আয়োজন শুধু তাদের জন্যই নয়, বরং যারা আসবেন, আশপাশে যারা আছেন, যাদের মনোযোগ দিয়ে শোনার সুযোগ আছে, বিশেষভাবে আমি আমার মহল্লার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, প্রিয় মা বোনেরা, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমাদের পুরুষদের জন্য জান্নাত যতটা সহজ, নারীদের জন্য আল্লাহর জান্নাত তার চেয়েও বেশি সহজ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আমার মা বোনদেরকে আজকে এখান থেকে বলছি, প্রিয় বোনেরা, মায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছেন। মাত্র 4টা কাজ। কয়টা কাজ? মা বোনদের জন্য জান্নাতে যেতে মাত্র কয়টা কাজ করতে হবে? 4টা কাজ করতে হবে। মা বোনরা যদি 4টা কাজ নিয়মিত করতে পারেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন নারী যদি 4টা কাজ করতে পারে, কিয়ামতের দিন তাকে বলা হবে, উদখুলি মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি। হে আমার বান্দি, হে মুসলিম নারী, তোমাকে অনুমতি দিয়ে দেওয়া হলো জান্নাতের 8টা গেট, জান্নাতের 8টা ফটক তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। যেই গেট দিয়ে, যেই দরজা দিয়ে তোমার জান্নাতে প্রবেশ করার ইচ্ছা, তুমি ইচ্ছা মতো সেই গেট দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মাত্র কয়টা কাজ? হাদিস সহিহ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদ হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। এইভাবে আরো অনেক মুহাদ্দিস উল্লেখ করেছেন। ইবনে হিব্বান তার কিতাব সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মারআতা, কোন মুসলিম নারী যখন সে ইদা সাল্লাত খামসাহা, তার দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আজান হওয়ার পরেই আউয়াল ওয়াক্তে সুন্দরভাবে ওযু করে, পাক পবিত্র হয়ে সুন্দরভাবে ওযু করে যেই নারী দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে ফেলবে। 1 নম্বর, দৈনিক কয় ওয়াক্ত নামাজ? কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করে। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজান মাস এলে, মাত্র 1টি মাস, রমজান মাস এলে তার যতটুকু পবিত্র অবস্থার দিন থাকে, রমজান মাসে যেই নারী রোজা রাখবে, সিয়াম পালন করবে। কয়টা কাজ হলো? 2টা। 3 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وأطاعت زوجها وحفظت فرجها। 3 নম্বরে যেটা বলেছেন, যেই নারী হাফিজাত ফারজাহা, তার ইজ্জত আবরু, তার সতীত্বের রক্ষা করবে, তার ইজ্জত এবং সতীত্ব, নারীত্বের হেফাজত করবে। 3 নম্বর, যেই নারী তার চরিত্রকে হেফাজত করবে, ঠিক তার দেহের যেই জিনিসগুলো, যেখানে যাদের সামনে যতটুকু প্রকাশ করা দরকার, প্রকাশ করার অনুমতি কোরআন এবং হাদিসে দেওয়া হয়েছে, অতটুকু প্রকাশ করবে, এবং তার শরীর
যার জন্য আল্লাহ হালাল করেছেন স্বামী, স্বামী ছাড়া অন্য কোথাও তার চরিত্রকে প্রকাশ করবে না, তার সতীত্বকে উন্মুক্ত করবে না, বরং শুধুই হালাল এবং বৈধ জায়গাতে, স্বামী ছাড়া অন্য কোনো জায়গাতে নিজের চরিত্র এবং সতীত্বকে উন্মুক্ত করবে না, নিজের সৌন্দর্যের জায়গাগুলোকে খুলবে না। এইভাবে যেই নারী তার চরিত্রের হেফাজত করতে পারবে। 3 নম্বর কি? যে নারী তার চরিত্রের হেফাজত করতে পারবে। 4 নম্বর, যেই নারী তার স্বামীর আনুগত্য করতে পারবে। وأطاعت بعلها وأطاعت فرجها, যেই নারী তার সতীত্বের হেফাজত করবে এবং তার স্বামীর আনুগত্য করবে, এই যে 4টা কাজ যেই নারী করতে পারবে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে কিয়ামতের দিন কিলা লাহা, তাকে বলা হবে উদখুলি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, তুমি জান্নাতের যেই দরজা দিয়ে, যেই গেট দিয়ে, যেই ফটক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, তুমি জান্নাতে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। তাহলে একজন পুরুষের ব্যাপারে এত সংক্ষেপে বলা হয় নাই যে পুরুষ যদি মাত্র এই 4টা কাজ করে তার জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনদেরকে আমি বলবো যে আল্লাহর হাবিব এই যে মুসনাদে আহমদ ইবনে হাম্বলে বর্ণিত সহিহ হাদিস, এই হাদিস অনুযায়ী যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া আমাদের জন্য অনেক সহজ। প্রিয় মা এবং বোনেরা এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই যে 3 নম্বর যেই কথাটা বলা হয়েছে, চরিত্রের হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা, চরিত্রের হেফাজতের একটা অর্থ হলো যে নামাজ একজন নারীর জন্য যেভাবে ফরজ, ওই নারীর জন্য শরিয়া মোতাবেক পর্দা করাও ফরজ। শরিয়া মোতাবেক কি করা? পর্দা করাও ফরজ। অতএব নারীদের জন্য পর্দা শুধু নারীদের জন্য এমন নয়, বরং পুরুষের জন্য পর্দা আছে। পুরুষের জন্য কি আছে? পর্দা আছে। নারীদের জন্য পর্দা। তো নারীরা যেভাবে তার জন্য সালাত ফরজ, তেমনি ভাবে তার জন্য পর্দা এবং হিজাব মেনটেন করা এটাও ফরজ। তার স্বামী, মা, বাবা, নারীর জন্য বাবা, ভাই, চাচা, মামা, ছেলে, ভাগিনা, ভাতিজা, এইভাবে 14 জন পুরুষ হলো তার জন্য মাহরাম। তাদের সামনে নারীরা চেহারা খুলতে পারে, হাত পা খুলতে পারে এবং স্বাভাবিকভাবে তারা থাকতে পারে। কিন্তু এই যে বাবা, চাচা, মামা, ছেলে, ভাতিজা, ভাগিনা, নাতি, নাতি, এভাবে এই 14 জন রয়েছে, তারা ছাড়া নারীরা যেন তাদের সৌন্দর্যকে পর পুরুষের সামনে উন্মুক্ত না করে, পর পুরুষের সামনে তারা যেন খোলামেলাভাবে না যায়, শালীন পোশাক পরিধান করে। এই যে ভূমিকম্পের যতগুলো নিউজ এসেছে, এর মধ্যে একটা নিউজ এমনও এসেছে যে বাসাবাড়িতে স্বাভাবিক শালীন পোশাক পরিধানে ছিল না, যার কারণে যখনই ভূমিকম্প আতঙ্ক দেখা দিল, ভূমিকম্প দেখা দিল, তখন কিছু নারী বিবস্ত্র অবস্থায় বাসা থেকে বের হয়েছে। ওই যে বাসার মধ্যে কাপড় চোপড়ের কোনো খোঁজখবর ছিল না। তো এই বিপদ যখন এলো, বিল্ডিং এবং বাসাবাড়ি যখন কম্পন শুরু হলো, কোথায় কাপড়, কোথায় ওড়না, কোথায় কি সব রেখে তারা নিচে নেমে এসেছে। এতে করে তাদের সম্মান নষ্ট হয়েছে, তাদের ইজ্জত তারা রক্ষা করতে পারে নাই। এজন্য সবসময় তো শালীন পোশাক পরিধান করা, ওড়না ব্যবহার করা, নিজেদের বক্ষ দেশকে ঢেকে রাখা, এগুলো নারীদের জন্য খুব সাধারণ কিছু কথা। এমনিভাবে আমার যে মা বোনেরা পর্দা রক্ষা করবেন, পর্দা রক্ষা করতে পারবেন, তাদের জন্য জান্নাতে যাওয়া আরো সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলছিলাম যে একজন নারীকে 4টা কাজ যদি তিনি করতে পারেন, তো তার জন্য খুব সহজে জান্নাত অর্জন করে নেওয়া এটা খুব সহজেই সম্ভব। এর মধ্যে 3 নম্বর পয়েন্টটা ছিল যে নিজের চরিত্র এবং সতীত্বকে হেফাজত করা। এর জন্য একজন নারীকে পর্দা করতে হবে। পর্দা আল্লাহ রাব্বুল আলামিন সালাত যেমন ফরজ, এই পর্দাও তেমনি ভাবে ফরজ করে দিয়েছেন।
নারীদের কণ্ঠ এটাও পর্দা, নারীদের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, হাত পায়ের সৌন্দর্য সবটাই পর্দা। এজন্য নারীরা যখন পর্দা মেনটেন করবেন, হিজাব ব্যবহার করবেন, শালীন পোশাক পরবেন, তখন তার এই চরিত্র এবং সতীত্বকে হেফাজত করা এটা সহজ হয়ে যাবে। কিন্তু আজকাল অত্যন্ত দুঃখের বিষয়, মুসলিম হয়েও অনেকে সালাতও আদায় করেন কিন্তু পর্দা করতে পারেন না। নিজেদের মেয়েদেরকে, উপযুক্ত মেয়েদেরকে, সাবালিকা মেয়েদেরকেও উন্মুক্তভাবে, খোলামেলাভাবে যেভাবে সেভাবে চলার জন্য তারা ওপেন ছেড়ে দেয়। এটা মুসলিম বাবা মায়ের জন্য খুবই সতর্কতার একটা বিষয় যে আমার প্রিয় মা এবং বোনেরা, বাবারা, অভিভাবকগণ আমাদের কন্যাদেরকে, আমাদের স্ত্রীদেরকে তারা যেন কোরআন এবং সুন্নাতে যে পর্দার কথা বলা হয়েছে, যে নিজেদেরকে ঢেকে রাখা, পরপুরুষের সামনে নিজেদেরকে ওপেন না করা, এই বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। কারণ যেভাবে নামাজ আমাদের জন্য ফরজ, তেমনি ভাবে এই পর্দাও নারীদের জন্য ফরজ। পুরুষের জন্য পর্দা চোখের পর্দা। যদি তার সামনে কোনো বেগানা নারী পড়ে যায়, কোনো গায়রে মাহরাম নারী যদি তার সামনে এসে যায়, তো তিনি তার চোখকে হেফাজত করবেন, যেটা সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পুরুষকে বলেছেন এবং প্রত্যেক নারীদেরকেও বলেছেন। প্রত্যেক পুরুষ এবং নারী সবাইকেই একে অপরের থেকে নিজেদের নজর, নিজেদের চোখ, নিজেদের দৃষ্টিকে সংরক্ষিত রাখা, নিজেদের নজরকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, চতুর্থ নম্বর যে বিষয়টা, স্বামীর আনুগত্য। আজকাল বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হচ্ছে, তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে। এর মধ্যে অন্যতম একটা কারণ এটা যে নারীরা স্বামীর যে সকল বৈধ আনুগত্য রয়েছে, সেই বৈধ জায়গাগুলোতে আমাদের মা বোনদের অনেকেই স্বামীর আনুগত্য করতে পারছেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য, স্ত্রীদের জন্য তাদের স্বামীদের আনুগত্য ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে আল্লাহকে একমাত্র সেজদা করার অনুমতি আল্লাহ দিয়েছেন। এই সেজদা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোনো মাখলুক, কোনো নবী, কোনো রাসূল, কোনো পীর বুজুর্গ কারো সামনে কোনো মুসলিম তার এই পবিত্র কপালকে নোয়াতে পারবে না। অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা করা জায়েজ হতো, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা করার অনুমতি আমার শরীয়তে থাকতো, তাহলে আমি আমার শরীয়তে আমার নারী উম্মতদেরকে আমি বলতাম যে তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে, তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। কিন্তু আমি সেটা বলি নাই যে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করুক। এর মাধ্যমে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে গুরুত্বটা বুঝিয়েছেন যে স্বামীর আনুগত্য কতটা গুরুত্বের সাথে করতে হবে। কোন নারী অনুগত নারী, স্বামীর অনুগত, এটা কিভাবে বুঝবো? এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে স্পষ্ট বলে দিয়েছেন, فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। মাত্র দুইটা কাজ। একটা হলো নেককার নারী, চরিত্রবান নারী, তাকে বলা হবে কানিতাত, যে নারী তার স্বামীর অনুগত। বৈধ যে সকল বিষয় আছে, জায়েজ বিষয় আছে, এই বিষয়ে যে স্ত্রী স্বামীর অনুগত, সে হলো নেককার স্ত্রী, সে হলো জান্নাতি স্ত্রী। আর অবৈধ বিষয় যেগুলো, কোরআন হাদিসে যে বিষয়গুলো হারাম, এবং পুরুষের জন্য, নারীদের জন্য, সবার জন্য যে বিষয়গুলো হারাম, এইরকম কোনো হারাম কাজে যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে যে তুমি এই হারাম কাজটা করো, তো স্বামী যদি স্ত্রীকে ওই হারাম কাজ করার জন্য নির্দেশ দেয়, তাহলে স্ত্রীর জন্য স্বামীর ওই কথাটা মানা নিষেধ, ওই কথাটা মান্য করা কি নিষেধ। কিন্তু কোরআন এবং হাদিসে যে সকল জিনিস বৈধ এবং জায়েজ,
সেই রকম কোনো বিষয়ে যদি স্বামী স্ত্রীকে বলে, নির্দেশ দেয়, তাহলে স্ত্রীর জন্য স্বামীর ওই কথাটা মান্য করা এটা তার জন্য ফরজ হয়ে যায়। অতএব 1 নম্বরে হলো যে ফাসসালিহাত, নেককার সতীসাধী নারী তারা যারা স্বামীর অনুগত। ওয়াসসালিহাত ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 2 নম্বর গুণ বৈশিষ্ট্য হলো যেই নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের চরিত্রকে হেফাজত করে। তো এই 2টা গুণ যেই নারীর মধ্যে থাকবে তাকে বলা হবে স্বামীর অনুগত নারী, স্বামীর অনুগত স্ত্রী। তো আমার ভাইয়েরা, এর পরবর্তী যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম যে এই যে ভূমিকম্প আমাদের কাছ থেকে আমাদের কাছে এলো, আমাদেরকে রিমাইন্ডার দিয়ে গেল, আমাদেরকে যে সতর্ক করে গেল, আমরা কতটুকু সতর্ক হলাম, কতটুকু সতর্ক হলাম? 1 নম্বরে তো বললাম যে আমাদের এত বিশাল একটা আতঙ্কের জায়গা আমাদের সামনে এলো, আমরা চোখে দেখলাম, জন্মের পরে এত ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশে আমরা দেখিনি। তো এই ভূমিকম্পে আমরা কতটুকু সতর্কতা অবলম্বন করলাম? আমাদের মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা হাতে গোনা বা চোখে পড়ার মতো মুসল্লি বাড়ে নাই। এই ভূমিকম্পগুলো কেন হয়? কেন ভূমিকম্প হয়? কেন দুর্যোগ আসে? কেন বন্যা আসে? কেন অগ্নিবায়ু আসে? এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে গেছেন। সুনান তিরমিজির 2211 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন, যেখানে এই ভূমিকম্পের কারণ হিসাবে 13টা বিষয়কে উল্লেখ করেছেন। কয়টা? 13টা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালান, যখন গনিমতের মালকে, রাষ্ট্রীয় মালকে কোনো ব্যক্তি যখন লুটের মাল মনে করবে, নিজের মাল মনে করবে, রাষ্ট্রীয় মালকে বা গনিমতের মালকে, যুদ্ধলব্ধ পাওয়া মালকে নিজের মাল মনে করবে, নিজের সম্পদ মনে করবে, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে। 1 নম্বর। 2 নম্বর, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে লুটের মাল মনে করবে। একজন আমার কাছে একটা আমানত রাখলো, আমি সেটা ভেঙে ফেললাম, আমি সেটা খেয়ে ফেললাম। আরে সে যখন চায় তখন একটা ব্যবস্থা করবেই, কিন্তু না, আমানতের মাল কেউ যদি আমার কাছে জমা রাখে, গচ্ছিত রাখে, এই আমানতের সম্পদকে তার অনুমতি ছাড়া কোনোভাবেই আমি আমার নিজস্ব কাজে ব্যয় করার, খরচ করার কোনো অনুমতি ইসলাম দেয় নাই। তো আমানতের মালকে নিজের মাল মনে করা হবে। 3 নম্বর, যাকাতু মাগরামান, যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, যাকাত দেওয়া ফরজ ইবাদত, যাকাতকে কি মনে করবে? জরিমানা মনে করবে, যাকাতকে ট্যাক্স মনে করবে। 3 নম্বর। 4 নম্বরে যখন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, 4 নম্বর বিষয় হলো ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চালু হবে। কি শিক্ষা ব্যবস্থা? শিক্ষা, নাম দেওয়া হবে শিক্ষা, অথচ সেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো দিক নির্দেশনা থাকবে না। সম্পূর্ণ সেকুলার শিক্ষা ব্যবস্থা, এবং সেখানে ধর্মের কোনো নামগন্ধ থাকবে না, কোরআনের কোনো শিক্ষা নাই, হাদিসের কোনো শিক্ষা নাই, ইসলামের ইতিহাসের কোনো শিক্ষা নাই। তো শিক্ষা ব্যবস্থা যখন সেকুলার হয়ে যাবে, ধর্মহীন হয়ে যাবে, ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক না বরং সম্পূর্ণ বিদায় করে দেওয়া হবে। এটা হলো ভূমিকম্পের 4 নম্বর কারণ। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতা'আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, যখন কোনো মানুষ তার স্ত্রীর কথায় উঠবে বসবে, স্ত্রীর কথায় উঠবে বসবে, আর বাবা মার অবাধ্যতা করবে, বাবা মার অবাধ্য হয়ে স্ত্রীর কথায় উঠবে বসবে, এই কথার অর্থ হলো যে বাবা মার বিরোধিতা করে, বাকি স্ত্রীর বৈধ কথা, হালাল কথা এবং সুন্দর পরামর্শ শুনবে না, এটা বলা হয় নাই, বরং বাবা মায়ের থেকে দূরে সরে যাবে, বাবা মার খোঁজখবর রাখবে না, বাবা মার আনুগত্য করবে না, শুধু কি জন্য? স্ত্রীর কথা মতো।
এই স্ত্রীর কথা মতো যদি স্ত্রীর আনুগত্য করে আর বাবা মার অবাধ্য হয়ে যায়, এটাও কেয়ামতের একটা কারণ, এটাও ভূমিকম্প এবং ভূমিধসের একটা কারণ। 5 নম্বর। 6 নম্বর বলা হলো ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, পুরুষের কাছে, ব্যক্তির কাছে তার বন্ধু বান্ধব, তার ফ্রেন্ডরা বেশি প্রিয় হয়ে যাবে, আর তার বাবা তার কাছে দূরের লোক হয়ে যাবে। বাবাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করবে, অথচ বন্ধু বান্ধব নিয়ে নিজের আনন্দ ফুর্তি, নিজের আচার অনুষ্ঠান, সামাজিকতা সব করবে, কিন্তু বাবাকে সেখানে সম্মান দিবে না। এটাও হলো ভূমিকম্প এবং ভূমিধসের একটা কারণ। 7 নম্বর ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর মসজিদগুলোতে জোরে জোরে চিল্লা ফাল্লা, মসজিদগুলোকে বাজার বানিয়ে ফেলা হবে, এটাও ভূমিকম্পের কি একটা কারণ। এরপরে ওয়াশুরিবাতিল খামরু ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ভূমিকম্পের আরেকটা কারণ হলো ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের মধ্যে পাপিষ্ট লোক যে সে সমাজের নেতা হয়ে যাবে। সমাজের মধ্যে সমাজের পাপিষ্ট লোক, নামাজ নাই, রোজা নাই, সে সমাজের নেতা হয়ে যাবে। এরপরে বলা হয়েছে ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, ওয়াকানা জাইমুল কওম, রাষ্ট্রের প্রধান বা গোত্রের প্রধান হয়ে যাবে তাদের নিকৃষ্ট লোকরা। এরপরে ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিবু, এখন যে কারণটা বলবো এটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা। ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব, নর্তকী এবং নাচ গান, নর্তকী নাচ গান, বাদ্যযন্ত্রের ব্যাপকতা, বাদ্যযন্ত্র নাচ গান বেড়ে যাওয়ার কারণে দেশের মধ্যে, শহরের মধ্যে ভূমিকম্প হয়। অতএব আমাদের সমাজে এখন নাচ গান, ঢোল, তবলা, এভাবে নর্তকী, এগুলো এখন কম না বেশি? কোনো একটা অনুষ্ঠান করতে হবে তো সেখানে রাত 12টা-1টা পর্যন্ত ডেস্ক বাজিয়ে এভাবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এনে সারা রাত মানুষকে কষ্ট দিয়ে এইভাবে গান বাদ্য হচ্ছে। এই গান বাদ্য হওয়া, বাদ্যযন্ত্রের আধিক্য, নর্তকীর নাচানাচি, এগুলোর কারণে ভূমিকম্প এবং ভূমিধস হয়। এরপরে আল্লাহর হাবিব বলেছেন ওয়াশুরিবাতিল খুমুর, মাদকের ব্যাপকতা, মাদক ঘরে ঘরে, প্রত্যেক যুবক, এইভাবে মাদক যখন বেশি বেশি মাদকের ব্যাপকতা হবে, মাদক এভাবে পান করতে থাকবে মানুষ, তখনও ভূমিকম্প কি হবে? বেশি হবে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, উম্মতের শেষের লোকেরা পূর্ববর্তী আমাদের মনীষীদেরকে, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, সালাফে সালেহিনকে বকাবাদ্য করবে, তাদের সমালোচনা করবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই 13টা কাজ যখন ব্যাপক হবে তখন তোমরা অপেক্ষায় থাকো। কিসের অপেক্ষা? রিহান হামরা, অগ্নিঝড়, অগ্নিবায়ুর তোমরা অপেক্ষা করো। ওয়াজালজালাতান, এবং ভূমিকম্পের অপেক্ষায় থাকো। এই অপরাধগুলো যখন সমাজে বাড়তে থাকবে তখন আল্লাহর হাবিব বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা জালজালা ওয়া রিহান হামরা, অগ্নিবায়ু এবং ভূমিকম্পের অপেক্ষায় তোমরা থাকো। প্রিয় হাজিরিন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই কারণগুলো, মদ যখন ব্যাপক হয়ে যাবে, নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা, এটা যখন বেড়ে যাবে তখনই শহরের মধ্যে, ওই জনপদের মধ্যে তখন ভূমিকম্প ব্যাপক হয়ে যায়, ভূমিকম্পের ব্যাপকতা লাভ করে। অতএব প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। শেষ একটা কথা বলেই আলোচনা শেষ করছি। এই যে আমাদের মারকাজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের যে মাহফিল, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। বিশেষজ্ঞদের মতে যে বাংলাদেশে এত বড় বড় ভূমিকম্প হয়েছে অথচ বাংলাদেশে এত পরিমাণ ক্ষতি হয় নাই। পক্ষান্তরে পৃথিবীর অন্যান্য অনেক রাষ্ট্রে বাংলাদেশের চেয়েও আরো কম মাত্রার ভূমিকম্পে আরো অনেক অবর্ণনীয় ক্ষতি হয়ে গেছে। কেন? বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন যে এর কারণ হলো ভূমিকম্প যেই সময়টাতে হয়
এই সময়টাতে বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ হাফেজ, হাজার হাজার মাদ্রাসাতে আল্লাহর কোরআন তখন তেলাওয়াত করতে থাকে। ভূমিকম্প ভোর রাতে হচ্ছে, ওই সময়ে প্রত্যেকটা হিফজখানায় হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ, হিফজের শিক্ষার্থীরা তখন আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে। এই মাদ্রাসাগুলোর উসিলাতে আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে, আমাদের শহরকে, আমাদের বাড়িঘরকে এই মাদ্রাসাগুলো এই কোরআনের পাখিদের কারণেই আল্লাহ তাআলা হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। অতএব এই মাদ্রাসাগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোর মূল্যায়ন করা, এগুলোর খোঁজখবর রাখা এবং নিজেদের সন্তানদেরকে কোরআন শেখানো, কোরআনের হাফেজ বানানো, এটা প্রত্যেকের জন্য কর্তব্য কিনা? প্রিয় ভাইরা, এজন্য বলবো মার্কাজুল কোরআন মাদ্রাসা সহ আরো অনেক মাদ্রাসা আমাদের আশেপাশে আছে, আমাদের প্রত্যেকের গ্রামগঞ্জে অনেক মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসাগুলোর খোঁজখবর রাখা, সেগুলোতে শিক্ষার্থী দেওয়া, নিজেদের সন্তানদেরকে, নিজেদের ভাতিজা, নিজেদের ভাগিনা, এভাবে ছেলে মেয়েদেরকে কোরআন শেখানো, দ্বীন শিক্ষা দেওয়া, এটা আমাদের অভিভাবকদের জন্য, প্রত্যেকের জন্য ফরজ। আজ যদি আমরা তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারি, আমরা যদি তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা নাজাত পাবো। আর যদি আমরা তাদেরকে কোরআন শিক্ষা না দেই, ইসলামী মূল্যবোধ শিক্ষা দিতে না পারি, মাদ্রাসাগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে প্রিয় ভাইয়েরা আমাদের শহরে আরো আল্লাহর আযাব নেমে আসবে। আল্লাহর আযাব নেমে আসার মতো আর কোনো বাধা থাকবে না। এজন্য মাদ্রাসাগুলোকে সহায়তা করা, মাদ্রাসাগুলোর খোঁজখবর রাখা, নিজেরা দ্বীন শেখা, নিজেরা কোরআন সুন্নাহ শেখা এবং নিজেদের সন্তানদেরকে কোরআন হাদিসের হাফেজ বানানো, আলেম বানানো, এটা আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য। আমরা সকলেই আপন আপন জায়গা থেকে সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দ্বীনি মাদ্রাসাগুলোর সাথে আমরা লেগে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।